এই সমাজটা একটা ইডিয়ট। কি হয়েছে বাবা, বিড়বিড় করে কি বলছো? হঠাৎ করে জল কেন আসলো বলো তো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুই কাজ কর, আমার ওষুধটা দে। ঠিক আছে, আর লাগবে না। তুই কাজ কর, লাইটটা নিভিয়ে দিয়ে যা। তুই গিয়ে শুয়ে পড়। আচ্ছা যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাক দিও। উষা, বাবা আসো, কিছু বলবা? তোর বিয়ের কথা ভাবছিলাম। বাবা এগুলো নিয়ে এখন চিন্তা করো না। তোর কারো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস। তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছিল না। আমি একজনকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করেন। কি নাম ওর? ওর নাম রাফসান। আজ বিকেলে যার সাথে রিক্সায় ঘুরলি, তুমি জানলে কিভাবে বাবা? ওকে আমি চিনি। আমি সেদিন চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে আমার মাথায় পিস্তল ধরে। ছি, এমন ছেলেকে তুই ভালোবাসিস? হ্যালো, 18 নম্বর রোডের মাথায় চায়ের দোকানে বসে তুমি দিদি সেজে একটা বয়স্কের সাথে প্র্যাঙ্ক করছিল, রাইট? ও হ্যাঁ, চায়ের দোকানের ওখানে। আরে বলো না, যে সব ফ্রেন্ড গুলো একসাথে ছিলাম তো, ছোটবেলা মতো প্র্যাঙ্ক মাথায় চলে আসছে। একদিকে হাতা টাকলা আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছিল, তাকে ধরে আমি প্র্যাঙ্ক করে দিছি। ওইটা আমার বাপ ছিল। আঙ্কেল ছিল এটা? ইয়েস, উনি আমার বাবা। আর তোমার প্র্যাঙ্কের কারণে সেদিন আমার বাবা অসুস্থ হয়ে গেছিল। সরি 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 এখন কি হবে? উষার বাবা ওইটা। হ্যাঁ, এখন রিয়াক্ট করতেছো, আমি কি করবো বলতো? হ্যাঁ, সরি বলবো? সামনে যে গুড আইডিয়া। থ্যাংক ইউ দোস্ত। আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন আঙ্কেল। আমাদের মাঝে পুরোটা একটা ভুল চলছে আঙ্কেল। আমি একদম এরকম ছিল না, আমার ফ্যামিলি তো এরকম না। আমি ফ্যামিলি থেকে বিলং করি আঙ্কেল। প্লিজ, ভুল করে তো একটা ভুল করে ফেলেছে। আপনি কি পুরো বিষয়টা একটু ভুলে যাবেন প্লিজ? প্লিজ আঙ্কেল, প্লিজ। তুমি কি কনফার্ম তুমি এই ছেলেকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? ভাবতে অবাক লাগে, আমার মেয়ের রুচি এই পর্যায়ে নেমে গেছে। বাবা তো বারবার ক্ষমা চাইলো, বন্ধুদের সাথে ফান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। শেষবার মতো মাফ করে দাও প্লিজ। আঙ্কেল, মাফ করে দেন আঙ্কেল প্লিজ। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। জি জি আগামী 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। জি। যদি তুমি পাস করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, আর যদি ফেল করো তাহলে আমার মেয়ের চারপাশে তোমার ছায়াটা আমি দেখতে চাই না। এমনি আইডিয়া বাবা কি করতে পারে? তুমি যেটা বলছো সেটা তো করতে হবে। রাফসান, যদি আসো তো। বাবা চলো এখানে একটু বসি। দেখো তো পাটার কি হলো? আমি তেমন কিছু হয়নি, মনে হয় রবিদান খেয়েছেন। একটু আস্তে আস্তে মাসাজ করে দেবা? এই, এক কাপ রং চা, চিনি ছাড়া। রাফসান, আজকে তুমি পাশ করেছো। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সেদিন তুমি আমাকে অপমান করেছিলে। বাবা তুমি যা করছো ওটা করা কি খুব বেশি জরুরি? আমি আবার কি করলাম? বাবা রাফসান খুব ভালো একটা ছেলে, বন্ধুদের সাথে ফান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। হাত দাও না, এখন মাফ করে দাও। আজকে যা হলো এটা ওকে অপমান করা হলো। শোনো, ও যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে এসব কিছু ওর গায়ে লাগবে না, কারণ ভালোবাসলে মান অভিমান বোধ থাকে না মানুষের। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। রাফসান, একটু জরুরি। আসসালাম। কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? আমি ওই লিফট বন্ধ ছিল তো, হেঁটে হেঁটে। মাত্র 7 তলা উঠে তুমি হাঁপিয়ে গেলে ম্যান, তো রক্ত তো গরম। আগে ওই বাসাতেও গাড়ি পাচ্ছিলাম না, সব দৌড়ে আসছি তো সকালে। আসলে অন্য একটা দরকারে তোমাকে ডেকেছিলাম। হয়েছে কি, আমি আবার রাতে বেলা একটু গোসল করি বুঝছো। ওই আমার ট্যাপে পানি নেই, সম্ভবত টাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু হেল্প করবে? ওয়েট, আমি আসছি।
আরেক বালতি। জি। রাফসান, আরেক বালতি। হ্যাঁ, রাফসান, কি হচ্ছে বাবা? তুমি এখানে কেন? না আসলে হয়েছে কি, আমাদের ট্যাপে পানি নেই, তাই ওই রাফসানকে দিয়ে একটু নিচে থেকে পানি আনলাম আর কি। পানি নাই? না, বাবা, বাথরুমের ট্যাপে পানি আছে। তাই নাকি? পানি এসছে? যাই তাহলে আমি গোসলে এসে আসি। রাফসান, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো তুমি? আমি তো খুবই ভালো আছি। তুমি মানে একদম টেনশন করো না। মানুষ ভালোবাসার জন্য একটু কষ্ট করতেই পারে। ভালোবাসো? তোমার সন্দেহ হচ্ছে এটা নিয়ে? তাহলে আমার কথা শোনো, চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি। তোমার তো ঠিক আছে, পালাবো কেন? শোনো, আমি এত তুমি চুরি করতেছি না, তাই না? আমি তোমার বাবার যতগুলো টাস্ক আছে সবগুলোতে জিতবো, সবগুলো কমপ্লিট করবো, তারপর তোমার বাবার সামনে দাঁড়াতে তোমাকে বিয়ে করবো। আমার এই সবার ভালো লাগছে না। বাবা, বাবা, বাবা প্লিজ আমার কথা শুনো, এসব বাদ দাও। রাফসান হারমানের মতো ছেলে না, তুমি যা যা বলবে ও ঠিক তাই করবে। মাঝখান থেকে আমাদের সম্পর্কে তিক্ততা বাড়বে। তোমার কি মনে হয় রাফসান জিতবে? প্লিজ এসব বন্ধ করো তোমরা। এসব যদি তোমরা আরো করো না, আমি সত্যি সত্যি একদিন বাসা ছেড়ে চলে যাবো। রাফসান, আঙ্কেল, আপনি এখানে? রাফসান, আমি বড় ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? মানে ওই উষা হ্যাঁ, আমার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে গেছে। না না, বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ওর মোবাইলটা বন্ধ। আমি থানা পুলিশ করেছি, কোথাও খুঁজে পাই না। তুমি একটু খুঁজে দেবে বাবা? কি অবস্থা তোমার? এখানে কি করতেছো? ও মাই গড, কেন তুমি অস্থির? কি হয়েছে? বাসা বাইরে কি করতেছো? তারা ভিতরে আসতা। ঠিক আছে, তুমি কোথায় গেছিলে? এটা বলো, তোমার ফোন কোথায়? তোমাকে কতগুলো ফোন দিচ্ছি, ফোন কোথায় রাখছো? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, সারাদিন বাসায় ছিলাম। দুপুর থেকে মোবাইলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য বের হয়েছিলাম যে তোমার সাথে দেখা করতে যাবো। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? এই রাফসান, হ্যাঁ। তোমার বাবা বলে তোমাকে পাওয়া যাচ্ছে না, তুমি বাসাতে নাই, তোমার ফোন নাই, কিছু। আমি 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 খুঁজতেছিলাম তোমাকে, এখন সব জায়গায়, এদিকে সব জায়গায় গেছি আমি। আমি তার সাথে কথা বলতেছিলাম, তখন আমাকে বলে নাই তুমি এরকমটা কেন করবে? বাবা, তুমি রাফসানকে চ্যালেঞ্জ দিয়েছিলে আমাকে খুঁজে বের করতে। আমাকে নাকি ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে দেখো রাফসান আমাকে খুঁজে নিয়ে আসছে। জিতে গেল রাফসান। আমার মোবাইলটা দাও বাবা, আমার মোবাইল ফোনটা দাও, আমি জানি ওটা তোমার কাছে। তোমার দেয়া 7 দিনের মধ্যে আজকে শেষ দিন, ওকে? তোমার মামার সাথে আমার কথা হয়েছে, এখন থেকে তুমি তোমার মামার ওখানেই থাকবে। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? সকালবেলা রাফসান আসবে, সবকিছু করলো তো। তুমি তো বলেছো যে সবকিছু হয়ে গেলে তুমি মেনে নেবে আমাদের সম্পর্ক। না, আমি মেনে নেবো না। আর ওই রাফসানের নাম তুমি কখনো আমার সামনে মুখে আনবে না। বাবা তুমি কিন্তু ওয়াদা করেছো, কথা দিয়েছো রাফসানকে। কোনো ওয়াদাই আমার মেয়ের জীবনে চাইতে আমার কাছে মূল্যবান না। আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। এটা আমি কখনো মেনে নিতে পারবো না বাবা। অযথা কথা বলে সময় নষ্ট করো না। উষা, উষা, আমি হেরে গেছি রাফসান, আমি তোমার কাছে হেরে গেছি।